রাজ্য সরকারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলছিল রেড রোডে। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু আচমকাই ছন্দপতন হয়। অসুস্থ হয়ে পড়েন একাধিক পড়ুয়া। ৩৯ জন পড়ুয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে দেখতে যান পড়ুয়াদের মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বিষয়টিকে দেখার পর লঘু করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী। আর এ বিষয় নিয়ে শুভেন্দু অধিকারী যদিও অভিযোগ করেছেন যে সবটা দেখেও বিপদের মুখে ঠেলে দেওয়া হয়েছে পড়ুয়াদের। স্বাধীনতা দিবসে রাজ্য সরকারের কর্মসূচি, রেড রোডে কুচকাওয়াজ। মুখ্যমন্ত্রীর সামনেই স্কুল পড়ুয়াদের নিয়ে অনুষ্ঠান। আচমকাই ছন্দপতন। গরমে অসুস্থ ৩৯ জন পড়ুয়া, তাদের নিয়ে যাওয়া হয় এসএসকেএমে। এত বড় ঘটনাকে লঘু করে দেখানোর চেষ্টা করেন মমতা ব্যানার্জি। ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। কি এমন হলো যে স্কুল পড়ুয়াদের হাসপাতালে নিয়ে যেতে হলো? মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে পাল্টা সুর চড়িয়েছেন বিরোধী দলনেতা। মুখ্যমন্ত্রী বলেছেন একজন অসুস্থ হয়েছে দেখে নাকি অন্যরা অসুস্থ হয়ে পড়েছে। এটা কোনো মুখ্যমন্ত্রীর দায়িত্বশীল ব্যক্তির কথা? বলছেন ডায়েটিং করে, সকালের খাবার খাইনি বলে এরকম হয়েছে। এটা কখনো কথা? সকাল থেকেই ঠাঠা রোদ, গরমের সঙ্গে দোসর আর্দ্রতা। এর জেরেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে বলে দাবি করেছেন শুভেন্দু অধিকারী। আরো যারা ছোট বাচ্চা, তাদের তো আরো বেশি করে এই আবহাওয়াকে সহ্য করা তাদের পক্ষে সম্ভব নয়। মাননীয় মুখ্যমন্ত্রী ডিজিপি এবং সিপি আচ্ছাদনের নিচে দাঁড়িয়ে, ময়ূরপঙ্খী আচ্ছাদন, নিজেরা মাথায় শেডের তলায় বসে এইটুকুটুকু বাচ্চাগুলোকে, এই ক্লাসের বাচ্চাকে প্যারেডে আনা যায় না। আপনি আসবেন ৯টা ৯:৩০, ডেকে এনেছেন এদের ৬টা ৬:৩০ ৭টায়। বাচ্চাগুলোকে ঘুমায়নি তো কালকে। তারপর পুলিশ আছে তো, গাড়ি নিয়ে প্যাঁ প্যাঁ করছে ঘরের সামনে। ভোর ৫টার সময় তুলে নিয়ে চলে আসবে, ৭টা থেকে এনে দাঁড় করিয়ে দিবেন। উনি আসবেন ৯টার সময়, প্যারেড হবে 10টার সময়, বাড়ি যাবেন 11টার সময়। রিহার্সাল হয়েছে প্যারেডের, দুটো রিহার্সাল হয়ে আজকে থার্ড এবং ফাইনাল, মানে আজকে ফাইনাল হয়েছে। প্রথম হচ্ছে সোমবার 11 তারিখ। সেদিন 4 জন বাচ্চা তারা ডিহাইড্রেশনে হয়ে তারা অসুস্থ হয়ে পড়েন, ব্ল্যাক আউট হন, এবং 2 জন পুলিশ কর্মী। সোমবারের যদি সতর্ক হতেন, আজকে এই ঘটনা ঘটতো না। রাজ্যের বিভিন্ন প্রান্তের সরকারি স্কুলের পড়ুয়াদের আনা হয়েছিল কলকাতায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। আপনি যে সত্যম রায়চৌধুরী, মিরাজ শাহ, হর্ষ নেওয়াটিয়াদের সব প্রাইভেট স্কুল দিচ্ছেন, তাদের কাউকে ডাকেননি কেন? তাহলে তাদের বাচ্চাদের রোগ লেগে যাবে নাকি ওইসব স্কুলে পড়া বাচ্চাদের? যেখানে জোর চলবে, ডিআইরা এআইরা লিস্ট করে দিবে, হেডমাস্টার বাধ্য করাবে, গার্ডিয়ানের হাতে থাকবে না যে স্কুল নির্দেশ দিয়েছে। পুলিশ গাড়ি নিয়ে গিয়ে ভোর ৫টার সময় তুলে নিয়ে চলে আসবে। বরাবরই গুরু পাপকে লঘু করার চেষ্টা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কখনো বলেছেন ছোট্ট ঘটনা, কখনো আবার বলেছেন সাজানো ঘটনা। এক্ষেত্রে অবশ্য তেমন কিছু বলার সুযোগ পাননি। ওরা ক্ষুধার্ত ছিল এবং অনেকের ডিহাইড্রেশন টাইপের একটু টেন্ডেন্সি ছিল। আর কি হয়, মানে এটা হচ্ছে সাইকোলজিক্যাল এফেক্ট হয়। একটা বন্ধুকে দেখেছে একটু অসুস্থ হয়ে গেছে, তখন আর একটা বন্ধু অসুস্থ হয়ে গেছে। বাচ্চাদের মনস্তাত্ত্বিক সমস্যা বলে দায় ঠেলেছেন, কিন্তু মাননীয়া একসঙ্গে কি ৩৯ জনের মনের ব্যামো হতে পারে? রিপাবলিক বাংলা।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।